হ্যালো বন্ধুরা, চলে এসেছে একটা নতুন প্র্যাঙ্ক নিয়ে। আজকে প্র্যাঙ্কটা হতে চলেছে একটু অন্যরকম। রোজ তোমাদের দাদাভাই প্র্যাঙ্ক করে রোজ, আজকে আমি পুরো ওর প্রতি ক্ষোভে আছি। আজকে আমি প্র্যাঙ্ক করছি, মানে দেখতে থাকো, আমি বলবো না, দেখতে থাকো প্র্যাঙ্কটা কিভাবে করছি। চলো, তোমার দাদাভাই বাইরে পা হাত পা ধুচ্ছে, কারণ ক্লাবে গেছিল, এক্ষুনি বাড়ি ঢুকেছে। বেশি কথা বলতে পারবো না, ক্যামেরা আমি ফিট করে দিচ্ছি। আস্তে আস্তে বন্ধুরা তোমরা দেখতে থাকো। কি আবার গো, তুমি ছটা চুপ করে বসে আছো, জল খাওয়া দেবে? যাও জল খাও। ওখানে বোতল আছে, খেয়ে আসো। গরম জল, ঠান্ডা জল নেই? ঠান্ডা জল কোথায়? সত্যি মুখ চোখ এরকম কেন? জানো একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? তুমি ফোনটা রাখো, শুনবে না? ফোন দেখতে দেখতে শুনবে। ফোন দেখতে দেখতে শুনবো? দেখো, তুমি খারাপ কিছু মনে করবে না তো? না, বলো। আজকে একটা ঠাকুরতলায় গেছিলাম। হ্যাঁ, তো কি হয়েছে? ঠাকুরতলায় গিয়েছিলাম, বলছে আমি মরে যাবো। আরে বাবা, কেন তুমি মরবে? কথাটা তো বলতে দাও। তাহলে বলো। আর বলবো না, যাও। আচ্ছা বলো, বলো কি? তাহলে শোনো। হ্যাঁ বলো। বললো আমার বলে না আর একটা বিয়ে হবে। মানে কি সব ফালতু কথা বলেছে? ঠাকুরতলার থেকে বললো, বলে তোর আরেকটা বিয়ে আছে তোর হাতে। তুমি কি কারোর সঙ্গে চক্কর চালাচ্ছ নাকি? আরে বাবা, আমি যদি প্রেম করতাম তবে তো কবে পালিয়ে যেতাম। আমি তো সেটাই বুঝতেছি যে আমার কিভাবে বিয়ে আছে। বললো তুই রেগে গিয়ে এই করে তুই রাগের মাথায় বিয়েটা করবি। তো তোমাকে তো আমি বারবার বলেছি এসব ঠাকুরতলা, তারপরে এইসব তলা ফলা কোথাও যাবে না। এর আগেও নিশ্চয়ই তোমাকে বলেছি তো। হ্যাঁ বলেছি, হ্যাঁ কি না? তুমি তার সত্ত্বেও সেখানে যাচ্ছ। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে আর একজনকে বিয়ে বললে সে আবার খুব কোটিপতি। তার মানে তুমি কাউকে চক্কর চালিয়ে গেছো কোটিপতি কোনো ছেলের সাথে? আরে না গো, তাহলে কি তোমায় বলতাম? তাহলে কবেই চলে যেতাম। আমার শুনে কত কষ্ট হচ্ছে। আমি তোমার সাথে এত বছর সংসার করেছি, তোমাকে ছেড়ে কি করে যাবো? আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, অ্যাক্টিং কি পারো? অ্যাক্টিং করিনি গো, দেখো আমি চোখে সত্যি সত্যি জল বেড়েছে, এটা মিচি মিচি আমি কান্না করছি। আমি এত ভালো চোখে দেখে দেখি এক ফোঁটা জল পাচ্ছি না। এই যে জল বেড়েছে, দেখছো? এই ফালতু তুমি কোথায় ক্যামেরা লুকিয়ে রেখেছো দেখি? আরে বাবা, ক্যামেরা কেন লুকাতে যাবো? তুমি সবসময় ইয়ার্কি মারো নাকি? তোমার সাথে আমি ইয়ার্কি মারছি? আমি ইয়ার্কি মারছি তোমার সাথে? প্র্যাঙ্ক ভিডিও করছো না? না, কার প্ল্যান করতে যাবো? আমি গিয়েছিলাম তো, দেখতে পাচ্ছ না ঠোঁটে লিপস্টিক পরে আছি? আরে বাবা, ক্যামেরা নেই, ঠোঁটে লিপস্টিক পরে আছে, তুমি দেখতে পাচ্ছ না? আমরা এক বিছানায় শুতাম, একসাথে কত গল্প করতাম। আমি অন্য কারো কি করবো? তোমার কথা শুনতে ভালো লাগে না, এসে মুডটা পুরো নষ্ট করে দিল আমার, একদম ভালো লাগে না। আমার কষ্ট হচ্ছে, তুমি সেটা দেখবে না। এই সব ফালতু আমার কথা বকো না, ঠিক আছে? মাথা খারাপ করো না, আমি কি বলছি শোনো। সেই যেটা বিয়ে হবে তুমি শোনো না। শরবত গুলবো, তুমি আগে আরেকটু আমার সাথে টাইম পাস করে না। আরে বাবা, তোমার রান্না বান্না হয়ে গেছে? আমি রান্না দিয়ে করবো না, আজকে সারাদিন তোমার সাথে এভাবে থাকবো। আমার খুব কষ্ট হচ্ছে। এই এত সুন্দর ভুড়িটা ছেড়ে আমাকে বলেছে অন্য একটা বিয়ে হবে। এই আমার ভুড়ি মানে কি কথা বলছো? তোমার ভুড়ি করতে গেল? আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমাকে কত ভালোবাসি। এই শোনো, তোমার এই ন্যাকামো কান্না না আমাকে দেখিও না। মেয়েদের এমনি ন্যাকামো কান্না। তোমার কষ্ট হচ্ছে না? আমি যদি সব ছেলেটা বিয়ে হয়ে, তোমার কষ্ট হচ্ছে না? তুমি তার মানে তুমি চাও আমার একটা বিয়ে হয়ে যাক, তুমি ঘরে আরেকজনকে আনবে, তাই তো? সত্যি কথা তুমি পালালে আমার কি আছে? আমার এখন ইয়াং বয়স আছে। ওরে বাবা, তার মানে পেট থেকে আমি কথাটা বের করেই নিলাম। আমি জানি তো তুমি কিছু না কিছু চাল খেলছো। চাল কিছুই খেয়ে বলি, শোনো না, একটা কথা বলছি। আমার ধরো আজকে যদি আমি কাউকে বিয়ে করে নিই, তুমি এক্ষুনি আরেকজনকে নিয়ে চলে আসবে না? তুমি বিয়ে করে চলে গেলে আমি কি একা একা বসে থাকবো নাকি? ভ্যালেন্ডা বাজবো নাকি? না ডুবডুবি বাজাবো? শোনো না, তোমার কার সাথে কোনো চক্কর আছে? কাউকে ভালো লাগে? ওরে না রে বাবা, আমি এখন কাউকে চক্কর চালাইনি। কিন্তু ধরো আমি এক্ষুনি যদি পালিয়ে যাই, তুমি এক্ষুনি নিয়ে চলে আসবে? তুমি কার সাথে পালাবে? আমার কথাটা তুমি বলো, আমি বলছি তোমাকে একটা। আমি যদি এক্ষুনি চলে যাই, তুমি এক্ষুনি একজনকে নিয়ে চলে আসবে কি? আমার মন বলছে তোমার কোনো চক্কর চলছে। আরে তুমি আমাকে উত্তরটা বলো
তুমি ভেতরে কোনো প্ল্যানিং করেছো কারোর সাথে, বসে এখন আমার সাথে এরকম নকশা করছো? নকশা করিনি, তুমি আমাকে বলো যে তুমি, আমি যদি এক্ষুনি চলে যাই তুমি এক্ষুনি একজনকে নিয়ে আসবে, হ্যাঁ কি না বলো? বেশি বকো না তো, ভালো লাগে না আমার। আরে বা আনবে, হ্যাঁ কি না বলো? না আনবো না, তুমি চলে যাবে, আমি তোমাকে নিয়ে আসতে যাবো? খেয়ে খাই আমাকে কেন আনতে যাবে? তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়ে আসবে এক্ষুনি? এক্ষুনি কেন নিয়ে আসতে যাবো? আমি ভালো দেখে একটা মেয়েকে দেখবো, পটাবো, সুন্দর দেখে, তাকে তারপরে তো তার সঙ্গে প্রেম করবো। ও মানে তাহলে তাহলে প্রেম করছো না? না, আমার এখন খেয়ে খাইনি তোমার মতো। তুমি কোনো প্রেম টেম করে দেখেছো তাই তো, সেটা বলতে চাইছো? না প্রেম করিনি, কিন্তু তোমার ফেসবুক আইডিতে এত মেয়েরা কে হাই হ্যালো। এই আমার বেশি মাথা বকে না, এমনি আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, আমার মাথা বেশি বকে না। এখান থেকে ফটো, ঠিক আছে? আমি ভাবলাম তোমার একটু কষ্ট হবে। বলছি শোনো না, আমার যেগুলো বলছি বিয়ে হবে, তাহলে আমি যা যা খেতে চাই তুমি আমাকে খাইয়ে দেবে? তুমি জানো আমি তোমাকে এসব কথা কে বলেছে? আরে ঠাকুর তাহলে কি বলেছি যে তোর এই তো বৈশাখ মাসের মধ্যে বিয়ে হবে। মুখার্জি যে বলেছে বিয়ে করলে না, আমি আরেকটাকে বিয়ে করলে চলে আসবো। যাও যাও দিদি, এক্ষুনি চলে আজকে চলে যাও। এই খাইনি স্যার, বিয়ে করবে, বিয়ে হবে, বিয়ে হবে করছে, আমাকে থাকতে দেবে না শান্তি করে। ওই আর ডিম, যাও যাও চলে যাও, চোখের সামনে থেকে যাও, চলে যাও, যাও এক্ষুনি যাও, যাও তো যাও। এই আমি তোকে দেখছিলাম যে আমি চলে গেলে তোর কেমন মজা হয়, হ্যাঁ? তাহলে আমি চলে গেলে তোমার খুব মজা হয়, হ্যাঁ? তুমি এক কথা অত সহজ নয় যে আমি তোমার ঘাট থেকে কই, তোমার একবার কষ্ট হলো না যে শোনো তুমি বিয়ে হবে, আমি তোমাকে যেন বাঁচবোই না, তো এটা তুমি বলে না তুমি আমাকে আবার ভালোবেসেছিলে, হ্যাঁ? আমি শোনো, তুমি যদি পালিয়ে যাও না, আমি সঙ্গে পরের দিনকে ফেরত বিয়ে করে নিলাম। অত সস্তা আমি তোমাকে ছাড়ছি না, বুঝেছো? সারা জীবন এরকম চটকে থাকবে এইভাবে, বুঝেছো? বুঝেছো? ওই যে একটা ক্যামেরা লুকিয়ে রেখে দিয়েছিলাম, আমি দেখছিলাম, বন্ধুদেরকে দেখাচ্ছিল, দেখেছো তোমার দাদা আমাকে কতটা ভালোবাসে? একদম বাসে না, একদম না। আবার আমি বিয়ে হয়ে গেলে আরেকটা বিয়ে সঙ্গে সঙ্গে করে নিয়ে আসবে। মানে তোমার দেখেছো, আমি বুঝেছিলাম তুমি কিছু কোনো না কোনো না কিছু করছো না। কেমন লাগলো প্ল্যানটা অবশ্যই কমেন্ট করো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটপট করে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশনটা কেমন ছিল। ও বাবা, বাবা মানে তো বন্ধ করো ক্যামেরাটা, কেমন দিলাম? শরবত গুলো তো, শরবত গুলো